বিশ্বযুদ্ধ অস্ত্রের সাথে সম্পৃক্ত না, এটা ট্রাম্পের রাগের সাথে সম্পৃক্ত না। এটা ইমাম মাহাদির বয়স যদি 39 হয় তাহলে 1 বছর আছে, ইমাম মাহাদির বয়স যদি 30 থাকে তাহলে আরো 10 বছর আছে, আর ইমাম মাহাদির বয়স 40 বছরের থেকে 1 মাস কম, তাহলে এই ঈদেই হবে। মানে উনি আসার আগে পৃথিবীর এই কঠিন যুদ্ধ হবে, 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, এবং এই যে 1 ভাগ থাকবে যে এদের মধ্যেও 3 ভাগের 2 ভাগ অনাহারে মারা যাবে। আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে অনাহারেই মারা যাবে পৃথিবীর 2/3। তাহলে এই যে আজকে আমাদের বাংলাদেশ সরকার মহোদয় বলতেছেন তেলের কোনো সংকট নাই, আমরাও দেখতেছি তেলের কোনো সংকট নাই, কিন্তু এই যে তেলের সংকট নাই, এই তেলের সংকটটা আমরা যে কৃত্রিমভাবে তৈরি করলাম, এটা মাস আলাগত দিক দিয়ে হালাল না হারাম? হারাম। এই যে তেলের কৃত্রিম সংকট, এটা মানুষে যা বলা বলি করে, আমি তো লাইন ধরি নাই, লাইন ধরা ছাড়াই আমি অন্য ছেলেদেরকে লাইন ধরাইয়া আমার বন্ধু বান্ধব যারা লাইন ধরে তেল লইছি, বা অনেকে আমার কাছে সংবাদ দেয় যে হুজুর তেল আছে আমার কাছে 1 লিটার আছে, আধা লিটার আপনি নেন গা। আমি লাইনের মধ্যে হাইটা হাইটা যা শুনছি, বেশিরভাগ হুন্ডাওয়ালারা এই কথা আলোচনা করতে আমি শুনছি যে আসলে তো এটা তেলের সংকট না, এটা অন্য কিছু। আমি তখন দাঁড়াইছি, দেখি কি বলে অন্য কিছু। অন্য কিছু বলতে গিয়ে বলতেছেন যে একটা অটো যদি আমার মুক্তাগাছা বা যে কোনো শহরে চলে, তাহলে নেতাদেরকে চাঁদা দেওয়া লাগে 20 টাকা, একটা সিএনজিকে 50 থেকে 100 টাকা অথবা 60 টাকা, ওইরকম একটা বাস ট্রিপ হিসাবে 1400-1500 টাকা, একটা ট্রাক ওই হিসাবেই এরকম টাকা দেওয়া লাগে। কিন্তু অতীতের কোনো সরকার, কোনো নেতাকর্মী হুন্ডার থেকে কোনো প্রকার চাঁদা গ্রহণ করতে পারে নাই। বর্তমান তেলের সংকট ঘটাইয়া একটা হুন্ডা 1 লিটার তেলে চলে 40 কিলো, আর আমরা তেল কিনতেছি সর্বনিম্ন 80 টাকা বেশি দিয়া। এর অর্থ হইল হুন্ডা ওলাদের থেকে আমার বাংলাদেশের নেতাকর্মীরা প্রতি কিলোমিটার হিসাবে 2 টাকা করে চাঁদা নিচ্ছেন। এটা হইল মানে ইন্টারন্যাশনাল, মানে অত্যাধুনিক একটা পদ্ধতি। বুঝছেন না বোধ হয়? তাহলে সবাই বলতেছে সংকট নাই, তাহলে এই যে এটা হইল। আসলে যদি বর্তমান সরকারের নেতা কর্মীরা মানুষের অন্তর জয় করার জন্য একটা চান্স ছিল, এটা বিশাল। ওনারা নিজেরা এই ধরনের গপ্প না কইরা যায় এই লাইনে কেন আসছো, এটা আমাদের নেতা কর্মীদের লাইন, এটা না বইলা আপনারা এই তেলটাকে কৃত্রিমভাবে নিজেদের কুক্ষিগত করা এবং পাম্প ম্যানেজার বা ওদের যে মালিক, এদেরকে লাভবান বানানোর চাইতে আপনাদের দায়িত্ব ছিল প্রতিটা পাম্পে আপনারা হাজির হয়ে সুষ্ঠুভাবে জনগণের কাছে তেল পৌঁছানো, তাহলে জনগণের আত্মা আপনাদের হাতে আসতো। আপনাদের কর্মের দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামতের আগে যে একটা খাদ্যের সংকট হবে, আগামীতে কখন এই সংকট হবে এবং 3য় বিশ্বযুদ্ধ হবে আমরা জানি না। ইসলামী সরকার ছাড়া কোনো মতবাদের সরকারের কাছে পৃথিবীর আমার এবং আমার দেশ ও জাতি জনগণের জানমালের নিরাপত্তা কেউ রক্ষা করিতে পারিবে না। কেন? তেলের সংকটটাই আপনারা নিজেরা কুক্ষিগত করে স্বার্থ অর্জন করলেন। যদি খাদ্যের সংকট হয়, যেটা হবেই, এই খাদ্যের সংকটে যদি 500 টাকা কেজি হয় চাউল, আর সরকার কর্তৃক যদি 5 টাকা কেজিতে চাউল দেওয়া হয়, আমার মনে হয় গরিবদের ঘরে একটা চাউলের অংশ পৌঁছবে না, এর আগেই কারো না কারো হাতে হয়তো চলে যাবে। এই জন্য কোনো তন্ত্রমন্ত্রের হাতে আমার পৃথিবীর জনগণ, আমার বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা নাই। একমাত্র খাঁটি ইমানদারদের রাজত্ব যদি হয়, তাহলে আপনাদের জানমালের নিরাপত্তা হবে। এক ওয়াক্ত না খাইয়া আর এক ওয়াক্ত খাইয়া নয় স্বল্প খাইয়া হইলেও আপনাদের চলবে, যেটা আমি নিজে প্রত্যক্ষদর্শী। 1974-এ মোটামুটি আমি বুঝমান, ভালোই বুঝমান। এই 74 সনে অভাবের সময় লঙ্গরখানা সরকারের পক্ষ থেকে খোলা ছিল। এই লঙ্গরখানায় আমিও গেছি, কিন্তু কখনো এই কথা বলে নাই যে রুটি আমরা পাবো না। কেন? নেতাকর্মীরা সব রুটি নিয়ে গেছে। এইরকম দুর্ঘটনা 74 সনে হয় নাই।
কিন্তু আগামীতে যদি এই ধরনের লঙ্গরখানা হয়, রান্না করা ভাত না আপনার প্লেটে যদি দেওয়াও হয়, হতে পারে ওই জমানার যত সরকারি নেতাকর্মী থাকে ওরা হয়তো আপনার হাতের থেকে এবং মুখের কাছে তুলে নিচ্ছেন, এই গ্রাসটাও হতে বা তারা আপনাদের মুখ থেকে নিয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব, নিজেও ইমানদার হন এবং দোয়া করেন যে আল্লাহ অতি দ্রুত পৃথিবীটাকে ইসলামীকরণ করে দেন, যাতে এই আমেরিকা এবং এই ইসরায়েলের খপ্পরে যেমনভাবে সৌদি আরব, আবুধাবি, দুবাই এরা যেভাবে আবদ্ধ হয়েছে, ও আল্লাহ এই আবদ্ধ থেকে তাদেরকেও মুক্তি করেন এবং পুরা বিশ্বটাকে এদের জুলুম এবং অত্যাচার এবং অন্যায় থেকে পরিত্রাণ দেন এবং মুক্তি দেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। এটা দোয়া করবেন, অবশ্যই দোয়া করতে হবে। সাবধান সাবধান, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। ভুল বুঝবেন তো মরবেন, ভুল বুঝবেন তো ধ্বংস হবেন। ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। ইমান নিয়ে তো যাবেন না, মুখে পানি আর ভাত নিয়েও যেতে পারবেন না। কারণ আল্লাহ রসুল বলছেন 2/3 মানুষ অনাহারে মারা যাবে। তাহলে খাদ্যের কি পরিমাণ কঠিন সংকট হবে। এবং তাই দেখা যাচ্ছে আজকে যদি সরকার ঘোষণা করে, একটু শুধু কোনো মন্ত্রী যদি বলে ফেলায় যে বাহিরের চাউল আসতেছে না, জাহাজ আটকা, নাও আল্লাহ হেফাজত করে, তাহলে কি হবে বাংলাদেশে? খুব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি 4 রাকাত সুন্নত পড়ে